আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ড্রপ যে টেক্সট আছে সেটা কিভাবে অ্যানিমেট করতে হয় সেটা দেখব। আমাদের যে টেক্সট আছে সেটা কিভাবে ড্রপ শ্যাডোর মতো আমাদের অ্যানিমেট করে ড্রপ দিয়ে ওঠে সেরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি, তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এখান থেকে প্রথমে যেটা করব সেটা আমাদের এখান থেকে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সট আমরা এখান থেকে নিব, একটা টেক্সট নিব। আমি এইরকম একটা টেক্সট নিয়েছি, মূলত আমার চ্যানেলের নামটাই নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা একটু ছোটো করে দিব, এইভাবে ছোটো করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটু পজিশনটা নিচে নামিয়ে দিলাম। এখানে আমার টেক্সট যেটা আছে সেটার কালারটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমি এরকম একটা কালার দেব, এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। কালার এখান থেকে দিয়ে আমি সিলেকশন টুলে সিলেক্ট করলেই আমাদের কালারটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যাওয়ার পর আমাদের যে টেক্সট আছে এই টেক্সটের যে আমাদের এখানে অ্যারো বাটন আছে সেই অ্যারো বাটন এখানে ক্লিক করলে আমাদের এখানে অ্যানিমেটেড প্রপার্টি বের হবে। আমরা অ্যানিমেটেড প্রপার্টি একটা নিব, আমরা এখানে পজিশন নিব। পজিশন নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে পজিশনটা আছে এইটা আমরা মাইনাস নিব, মাইনাস 250 নিলাম, 250 নিব, মাইনাস 252 নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে পজিশনটা আছে সেই পজিশনটা কিন্তু নিয়ে নিছি। নেওয়ার পরে আমাদের এখানে র্যাঙ্ক যে সিলেক্টর আছে, ঠিক আছে, র্যাঙ্ক সিলেক্টরে যাব। যাওয়ার পরে আমাদের যে এই যে আমাদের অফসেট যেটা আছে এই অফসেট এটা আমরা মাইনাস 100% করবো, মাইনাস 100% কিন্তু মাইনাস 100% করার পরে এখানে আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, একটা এখানে যা পজিটিভ 100 নিব। এই যে আমরা নেগেটিভ নিলাম এবং পজিটিভ নিলাম। আমরা যদি এখান থেকে দেখি এই যে আমাদের এটা কিন্তু উপরের দিকে আসতেছে আবার নিচের দিকে চলে আসতেছে। এখান থেকে এটা আমার ঠিক করার জন্য যাবে অ্যাডভান্স সেটিংয়ে। আমাদের যে অ্যাডভান্স আছে সেই অ্যাডভান্সের ওখানে যাব। যাওয়ার পরে আমাদের যে শেপের ওখানে যে ইয়াটা আছে সেটা আমরা র্যাম এই যে র্যাম ডাউন যেটা আছে সেটা এখন করে দেবো, র্যাম ডাউন করে দিলাম। র্যাম ডাউন করে দিলে আমাদের কী হবে, এই যে এখন আমাদের শুধু একটাই আমাদের অ্যানিমেটেড হচ্ছে, ঠিক আছে। সো যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা আছে এই যে এটা আমরা 100% করে দিব, করে দিলাম। করে দেওয়ার পরে আমরা যদি প্লে করি এই যেরকমভাবে আমাদের এইটা লেখাটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে, এই যে উপরের দিকে উঠে যাবে। যাওয়ার পর আমরা এখান থেকে এই আমাদের যে অ্যানিমেটেড ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল দিয়ে আমরা ডুপ্লিকেট করে নেব। এই যে কন্ট্রোল দিয়ে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এটা পজিটিভ 50% করে দেবো। পজিটিভ 50% আমাদের যে পজিশন আছে সেটা পজিটিভ 50% করে দেবো। করে দেওয়ার পর আমাদের যে ইয়াটা আছে সেটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে র্যাঙ্ক সিলেক্টর আছে সেখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে 50% করে দিছি, কিন্তু এটা করে দেওয়ার পর আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা দুইটাই 50 করে দেবো। আমাদের হাইট এবং ওয়েট যেটা আছে সেটা আমরা দুটাই 50 করে দিব। 50 করে দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে মোটামুটি আমাদের কাজটা শেষ। তারপরে এটা আমরা আবার ডুপ্লিকেট করে নিব, আমরা এইটা আবার ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে তারপরে এখান থেকে আমরা ড্রপ যে ওঠে সেটা আমরা এখানে করব। আমরা এখানে নেগেটিভ 20 করে দিলাম, নেগেটিভ 20 করে দেবো আমরা এখান থেকে। আচ্ছা, আমরা 23 করে দিলাম। এরকমভাবে আপনারা লিখে নিলে সবচেয়ে ভালো হবে। সো এখান থেকে আমি করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের অ্যাডভান্স যেটা আছে সেটাতে আমরা দেখবো যে এখানে ঠিক আছে কিনা। আমাদের এখান থেকে অফসাইডে ঠিক আছে, অ্যাডভান্সের এখানে যাওয়ার পরে আমি এখান থেকে আচ্ছা ঠিক আছে যেরকম আছে আমি সেরকমই রেখে দিলাম, ঠিক আছে। রেখে দেওয়ার পরে আমি পুরোটা যে টেক্সটটা আছে এই টেক্সটটা আমি পুরোটাই করে দিলাম, অ্যাঙ্গেলের ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করব হচ্ছে আমি কিবোর্ড থেকে ইউ প্রেস করলেই আমার এখানে যে কিফ্রেমগুলো আছে সেই কিফ্রেমগুলো কিন্তু আমার এখানে দেখানোর পর আমরা এটা একটু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। আমরা এখানে একটু কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে নিয়ে তারপর আমরা একটু প্লে করতেছি, দেখি আমাদের কীরকম হচ্ছে। সো আমরা এখান থেকে যদি এখন একটু প্লে করি, এই যে আমাদের কিন্তু এখানে যাচ্ছে যে কিন্তু ওইখানে কিন্তু ড্রপ দিয়ে চলে আসতেছে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু একটা ড্রপ হচ্ছে, ঠিক আছে। যদি আমরা একটু ভালো করে একটু দেখি, এখান থেকে আমি আর একটু পজিশনটা একটু সরিয়ে নিলাম, এই যে পজিশনটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এখান থেকে যদি আমরা এখন প্লে করি, ঠিক আছে, এখন এটা আমি
একটু বারবার যত হয় সেটার কাজ করতেছি আমি এখান থেকে। এইটা আমি এইভাবে এই যে এখন কিন্তু আমার এখানে লেখাটা এই যে এখান থেকে সরে আসতেছে। তো এখানে এইটা করার জন্য আমাদের দেখা যাচ্ছে লেখাটা কেমন জানি হচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে এইভাবে সোজামি চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে। তাই আমরা এখান থেকে স্টপ করে সো এখান থেকে আমরা যেটা করব এটা এখানে এই যে আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলের এখানে যে আমাদের অ্যারো বাটন আছে সেখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে অ্যানিমেটেড আছে এখান থেকে আমরা একটা অপাসিটি নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এটা 0 করে দিচ্ছি, একদম 0 করে দিয়ে আমাদের যে সিলেক্টর আছে র্যাঙ্ক সিলেক্টর আছে সেখানে যাওয়ার পর আমরা স্টার্টে যাব, একদম শুরুতে স্টার্টে যাওয়ার পরে এখান থেকে একটা কি ফ্রেম নিব আমাদের 0 থেকে। আমাদের এখানে যখন যাব তখন আমাদের এটা অ্যানিমেটেডটা আমাদের অপাসিটিটা চলে আসবে, তখন আমি এখান থেকে এই অপাসিটিটা চলে আসলো, ঠিক আছে। তখন আমরা যদি এখান থেকে দেখি একটু প্লে করি, এই যে আমার এখান থেকে কিন্তু একটা সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে, ঠিক আছে। আমরা এটা যদি একটু চাপায় দিই পাশে, এই যে আমরা যদি দেখি এইভাবে, ঠিক আছে। এই যে আমাদের অপাসিটিটা ওখানে যাওয়ার পরে আমাদের অপাসিটিটা 100% কাজ করতেছে। আমরা যদি আর একটু অ্যানিমেটেড সুন্দরভাবে করাতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা শুরুতে চলে যাব, একদম শুরুতে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করে ইউ প্রেস করলে আমাদের যে অ্যানিমেটেডগুলো সেগুলো কিন্তু দেখা যাবে। এখান থেকে আমরা সাজিয়ে নেব, এখান থেকে আমরা একটু সাজিয়ে জুল নেই, আমরা এখানে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমরা যদি এখান থেকে সাজিয়ে নিই সুন্দরভাবে আমাদের যে অপাসিটি এখান থেকে আমরা যদি এইভাবে ফলো করি যে আমাদের অপাসিটি কিন্তু এখান থেকে 100% হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে যদি একটু বাড়িয়ে দিই এইভাবে, ঠিক আছে। আমরা যদি এইভাবে দেখি যে একটু বাড়িয়ে দিই তাহলে এইরকমভাবে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি প্লে করি এই যে সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেটেডটা হয়ে গেছে। সো মূলত আমাদের যে যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে এখানে যখন শুরু হচ্ছে তখন কিন্তু একটা ড্রপ দিচ্ছে কি জন্য, ওই যে আমাদের যে পজিশন আছে সেই পজিশনটা আমরা ওখান থেকে 20% করে দিছি, এই জন্য কিন্তু আমাদের ওই ড্রপটা দিচ্ছে। সো এরকমভাবে আমাদের অ্যানিমেটেড ক্রিয়েট করতে হয়। আমাদের যে ড্রপ অ্যানিমেটেড আছে সেটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটা আমরা মনে হয় এখন শিখে গেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।